প্রিয় দর্শক, এই মাসের শুরু থেকে মানে ফেব্রুয়ারির একদম প্রথম সপ্তাহেই আমার ধারণা আপনারা একটা বিষয় নিয়ে আলোচনা শুনেছেন। বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অথবা আওয়ামী ভাবাপন্ন, তাদের অনেকে এই জিনিসটা বলেছেন, কোনো মিডিয়াতেও দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে। সেটা হলো 13 তারিখের পর কি হবে। 13 তারিখ মানে ফেব্রুয়ারির 13 তারিখ। ফেব্রুয়ারির 13 তারিখের পর এদেশে কি ঘটবে, এদেশের রাজনীতিতে কি ঘটবে, ডক্টর ইউনূস সরকারের ভাগ্যে কি ঘটবে, এ ধরনের নানা আলোচনা। প্রশ্ন হচ্ছে 13 তারিখ কেন, মানে 13 ফেব্রুয়ারিটা হঠাৎ করে ওনাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল কেন? বিষয়টার কিছুই না। বিষয়টা হচ্ছে 13ই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হওয়ার দিন নির্ধারিত ছিল, আগে থেকে হয়েছে, বৈঠকটা ওই দিনই হয়েছে। তো সেই বৈঠকে কিছু একটা ঘটবে এরকম একটা ধারণা, এরকম একটা প্রচারণা আওয়ামী মনোভাবাপন্ন লোকজনের মধ্যে ছিল এবং তারা সেটা প্রচার করতেও দ্বিধা করে নেয়। তাদের এই যে চিন্তা, এই চিন্তাটা যে একেবারেই এমনি এমনি এসেছে তা কিন্তু নয়। এই চিন্তার পেছনে কিছু কারণও তাদের আছে। কী ধরনের কারণ আছে? আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে আগে এই ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উনি টুইট করেছেন এবং সেখানে উনি হিন্দুদেরকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি নরেন্দ্র মোদীকেও এই টুইটে নাম উল্লেখ করেছেন এবং তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক সেটাও উল্লেখ করেছেন। পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এ ধরনের কিছু কথাও ট্রাম্পের সেই স্ট্যাটাসে ছিল। তো এরপর তারে যুক্তরাষ্ট্রেরই আমন্ত্রণে সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য নরেন্দ্র মোদী ভারত থেকে যাচ্ছেন, এটাও কিন্তু ভারতের জন্য একটা বড় ঘটনা, সম্মানের ঘটনা। যেহেতু এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেহেতু বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগের যারা এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত অথবা ক্ষমতা থেকে বিতাড়িত, তারাও তো ভেবেছেন যে হয় না যে সমুদ্রে যখন হাবুডুবু খায় মানুষ, ধরার জন্য কিছুই না পায় তখন খড়কুটো ধরেও তারা কিন্তু ভেসে থাকার চেষ্টা করে। এটাও হয়তো অনেকটা সেরকম হবে। যখন জনভিত্তিক কমে যায় তখন এরকম করে অনেক পলিটিক্যাল পার্টি। তো তারাও করেছে, তারা ভেবেছে এইবার কিছু একটা ঘটবে। তো এটাকে আরও গুরুত্ব বাড়ানোর জন্য আমরা দেখেছি নরেন্দ্র মোদী যেদিন যুক্তরাষ্ট্রে পা রাখলেন সেদিন যুক্তরাষ্ট্রেই ওখানকার মাটিতে আমাদের প্রবাসী যারা বাঙালি আছেন, যারা প্রবাসী যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, আমাদের তো আবার শাখা থাকে বিদেশে, এটা একটা হাস্যকর বিষয় কিন্তু থাকে। তো তারা কিন্তু মিটিং করছেন এবং সেই মিটিংয়ে তারা নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন যে আপনি আসুন, তাকে অভিনন্দন জানিয়েছেন, উই সাপোর্ট মোদিজি এই ধরনের স্লোগান দিতে শুনেছি আমি আওয়ামী লীগের ব্যানার থেকে। এরকম অনেক কিছু হয়েছে। এমনকি এই ব্যাপারটা এতটাই ন্যাক্কারজনক ছিল যে ভারতের কলকাতার একজন সাংবাদিক মিস্টার অর্ক ভাদুরী তিনি একটা স্ট্যাটাস পর্যন্ত দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা, মানে একটা স্বাধীন দেশের জন্য এর চেয়ে অপমানের আর কি হতে পারে। উনি কিন্তু লিখেছেন কেন, উনি ভেতরে কি লিখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন, তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। এই কথাটা কিন্তু উনি লিখেছেন এবং তারপর উনি এক জায়গায় লিখেছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর দুটি দল নয়, আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা। এর যে লজ্জার আর কি হতে পারে ভাবুন একবার। যাই হোক, সেগুলো তারা বলেছেন। আওয়ামী লীগের লোকজন হয়তো লজ্জা পাইছে অথবা পায় না, আমি বলতে পারবো না। কিন্তু তারপর কি হলো? 13 তারিখে কিন্তু মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। বৈঠকের ফল কি? সেই বৈঠকের পরে ওই 13 তারিখের যারা নাকি উদ্যোক্তা, মানে 13 তারিখ কিছু একটা হতে পারে এইটা বলে যারা মনে মনে আশায় বুক বেঁধেছিলেন অথবা একজনের আমোদ অনুভব করেছিলেন, তাদের কি পরিণতি? তাদের কিন্তু মুখ সবার চুপসে গেছে। কারণ আপনারা জানেন যে 13 তারিখে আসলে কিছুই হয়নি, সেই বৈঠকে কিছু হয়নি। এমনকি পরে সাংবাদিকরা মতলবীভাবে এই প্রশ্নটাও তুলেছেন বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার ভূমিকা নিয়ে। সেখানেও কিন্তু ট্রাম্প এই প্রশ্নকে মোটামুটি এড়িয়ে গেছেন, কোনো পাত্তাই দেননি, বরং পুরো প্রশ্নটা মোদির দিকে ঠেলে দিয়েছেন। তাহলে হলোটা কি?
সেটা কি ব্যাখ্যা, সেটা নিয়ে আমি এর মধ্যে একটা করেছি। বিষয়টা হলো যে আমাদের এখানে কি হলো না হলো সেটা ইম্পর্টেন্ট না। মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে খোদ ভারতের লোকজনই হতাশ। এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা বলি। সেই ঘটনাটা হলো, ভারতের তামিলনাড়ুর একটা সাপ্তাহিক পত্রিকা আছে, নাম হলো ভিকাতান। এই ভিকাতান পত্রিকাটা ওদের 100 বছরের পুরনো পত্রিকা, এত বছর ধরে বের হয় সেই পত্রিকাটা। মাঝে মাঝে কার্টুন ব্যঙ্গ, মানে বিভিন্ন ঘটনার উপর তারা করে। মোদির সঙ্গে ট্রাম্পের যে বৈঠকটা, সেই বৈঠক নিয়ে তারা ব্যঙ্গ করে একটা কার্টুন এঁকেছে, এবং সেই কার্টুনটা আপনারা দেখেন, কার্টুনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন আপনারা। তারা এই কার্টুনটা এঁকেছে, এবং এখানে দেখা যাচ্ছে ট্রাম্প এবং মোদি পাশাপাশি বসে আছে। মোদির মুখটা খুবই বেজার, এবং ওনার পুরা হাতে পায়ে শিকল বাঁধা। এই যে ঘটনাটা তারা করেছে, কেন করেছে, এখানে একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো, এই ব্যাখ্যাটা আমি ভারতের একটা পত্রিকা এবিপি আনন্দ থেকে দিয়েছি। এবিপি আনন্দ এটা নিয়ে একটা নিউজ করেছে, এই ভিকাতান পত্রিকার এই কার্টুন নিয়ে। তারা এখানে লিখেছে যে আমেরিকা থেকে যেভাবে হাত করা, পায়ে বেরি পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, সেটি নিয়ে 13 ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। এবং সেখানে দেখা যায় ট্রাম্পের সামনে শিকলে হাত পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন, এই সেই ছবি। এখন এটা দেখে ভারতের যে বিজেপি, তারা কিন্তু খুবই ক্ষুব্ধ হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুর যে বিজেপি, তারা খুবই ক্ষুব্ধ হয়েছে। তারা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছে, অভিযোগ জানিয়েছে এমন কিছু। এবং তারা বলেছে যে এই পত্রিকাটি তামিলনাড়ুর যে ক্ষমতাসীন পার্টি আছে ডিএমকে, তাদের মুখপাত্র, এবং তারা প্রধানমন্ত্রীকে নাকি অপমান করেছে, এই ধরনের অভিযোগ তারা করেছে। এবং এরপর ইন্টারেস্টিংলি সেই পত্রিকার ওয়েবসাইটটা আর পাওয়া যাচ্ছে না, মানে ওয়েবসাইটটা আর ওপেন হচ্ছে না, মানে তারা ওটাকে ব্লক করে দিয়েছে অথবা মানুষের কাছ থেকে সরিয়ে নিয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজ। এটা নিয়ে আবার তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী আছেন স্ট্যালিন সাহেব, এম.কে. স্ট্যালিন, উনি নিজেও বিবৃতি দিয়েছেন, এবং তিনি বিবৃতিতে লিখেছেন যে ভিকাতানের ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। 100 বছর ধরে সাংবাদিকতা করছে ওরা। মত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপির ফ্যাসিবাদী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি। এই হলো স্ট্যালিন সাহেবের স্ট্যাটাস, স্ট্যালিন সাহেব লিখেছেন। এখন বিষয়টা কী দাঁড়ালো, যে মোদির সঙ্গে ট্রাম্পের সেই সাক্ষাৎকার, সেই বৈঠক খুব যে সুখকর হয়নি, সেটা কিন্তু এই কার্টুন থেকে বোঝা যাচ্ছে। এবং মোদি সাহেবও যে খুব একটা বিরাট কিছু পেয়ে চলে এসেছেন সেরকমও মনে হচ্ছে না। তো তাদের কাছে আবার আমাদের আওয়ামী লীগ আশা করতেছেন যে উনি আমাদেরকে জাগিয়ে তুলবেন, আমাদের আওয়ামী লীগকে দেশে পুনর্বাসিত করবেন। এটা হয় না, এটা এদেরকে কে বোঝাবে? পৃথিবীর কোনো দেশে এরকম হয় না। জনগণ থেকে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আরেকটা দেশ এসে, যত এসে আপনাকে ভালোবাসুক না কেন, আরেকটা দেশের শাসকরা এসে আপনাকে কখনো এখানে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে পারবে না। এটা হয় না। জনগণের মধ্যে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। এই হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমার পরামর্শ। ওই নিজেরা চেষ্টা করুন। তবে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে তাদের উপর ভরসা করার কোনো কারণ নাই, কারণ ওনারা গত 15 বছর এমন এমন কাজকর্ম করেছেন, দেশে আসলে আদৌ ওনারা দাঁড়াতে পারবেন এটাও তো আমার মনে হয় না। যাই হোক, দেখা যাক কী হয়। তবে 13 তারিখে কিছু হয়নি, এবং কিছু যে হলো না, এটাই বাস্তবতা।